সামনে ক্রিসমাস, তাই আজ বানিয়ে দেখাচ্ছি ডিম, ময়দা, দই ছাড়া নরম তুলতুলে দারুণ সুস্বাদু ফ্রুটস কেক। ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু আজ এই কেকটা বানিয়ে দেখাবো। তো প্রথমে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধটা কিন্তু হালকা গরম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার। দিয়ে ভালোভাবে মিশিয়ে এটাকে সাইডে রেখে দিচ্ছি। এরপর কেকের ভিতরে দেওয়ার জন্য এখানে টুটি ফ্রুটি নিয়ে নিয়েছি। এটা আটা দিয়ে এরকমভাবে মিশিয়ে একটু কোট করে রাখছি। কেন কোট করে রাখছি অবশ্যই আপনারা দেখতে পাবেন। এরপর একটা পাত্রে নিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো। তো এখানে একটা ছাঁকনি বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি যেই কাপ দিয়ে দুধ নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ আটা। ভালোভাবে আটাটা চেলে নিচ্ছি। আটাটা ভালোভাবে চেলে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো করা চিনি। চিনিটা আগে গুঁড়ো করে রেখেছিলাম, সেই চিনি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার, হাফ টেবিল চামচ বেকিং সোডা। এই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে চেলে নিচ্ছি। তো উপকরণগুলো ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেলে একটা চামচ দিয়ে ভালোভাবে শুকনো উপকরণগুলোকে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। যেই পাত্রে কেক বানাবো সেই পাত্রটা অয়েল দিয়ে গ্রিস করে নিচ্ছি। তো আপনারা চাইলে যাদের কেকের মোল্ড নেই তারা কেকের মোল্ড ছাড়াও বাড়িতে যে কোনো বাটি বা এরকম জাতীয় থালাতেও বানাতে পারেন। তো ভালোভাবে গ্রিস করে নেওয়ার পর এর ভিতরে একটু আটা ছিটিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে ভালোভাবে কোট করে নিচ্ছি। বাটার পেপার না থাকলে এইভাবে যদি আপনারা করে নেন তাহলে কিন্তু এটা বাটার পেপারের থেকেও ভালো কাজ করে। এরপর শুকনো উপকরণগুলোর মধ্যে ভিনেগার মেশানো দুধ দিয়ে দিচ্ছি। আচ্ছা, দুধের মধ্যে আপনারা কিন্তু ভিনেগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কোট করে রাখা টুটি ফ্রুটিগুলো দিয়ে দিচ্ছি। আটা দিয়ে যদি আপনারা ড্রাই ফ্রুটস বা টুটি ফ্রুটি বা চকো চিপস কেকের ভিতরে দেওয়ার সময় এভাবে কোট করে নেন তাহলে একদম নিচে গিয়ে বসে যাবে না, সমস্ত জায়গায় ইভেনলি কিন্তু থাকবে। এরপর ভালোভাবে মিশিয়ে নিলাম। কেকের টিনটাতে পুরো ব্যাটারটা ঢেলে এইভাবে একটু হাত দিয়ে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি, যাতে ভিতরে কোনো হাওয়া থাকলে সেটা যেন বেরিয়ে যায়। গ্যাসের ফ্লেম অন করে একটা পাত্র কিন্তু আমি প্রিহিট করতে বসিয়ে দিয়েছি। কেকের উপরটা এভাবে সাজিয়ে দিচ্ছি। বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। তো 10 মিনিট প্রিহিট করা পাত্রের মধ্যে, এখানে আমি কুকারের মধ্যে কেক বানাচ্ছি, টিনটা বসিয়ে দিলাম। উপর দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে 40 মিনিট মতো কুক করে নেব। তো দেখুন কাচের ঢাকনা হওয়াতে বাইরে থেকেই দেখা যাচ্ছে যে কেকটা কীরকম ফুলে উঠেছে। ধীরে ধীরে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো 40 মিনিট পর আমি একটা টুথপিক দিয়ে চেক করে দেখলাম ভেতরটা কিন্তু একেবারে পারফেক্টভাবে কুক হয়েছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে ঠান্ডা করে নিয়েছি। সাইডগুলো ছুরি দিয়ে এইভাবে ছাড়িয়ে এটাকে প্লেটে ডিমোল্ড করছি। তো দেখুন কিভাবে পারফেক্টলি এটা রেডি হয়ে গেছে। কালারটা দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কতটা পারফেক্টলি এটা রেডি হয়েছে। দেখুন সাইডের পার্টটা তো একটু দেখিয়ে দিচ্ছি। তো সাইডের পার্টটাও কিন্তু একদম পারফেক্টভাবেই কুক হয়েছে। এবার আসুন কেকটা কেটে দেখিয়ে দিই যে ভেতরটা কেমন হয়েছে। তো দেখুন ভেতরটা একদম সফট এবং কতটা জালিদার হয়েছে সেটা তো দেখেই বুঝতে পারছেন। দেখুন ইভেনলি সমস্ত জায়গাতেই কিন্তু টুটি ফ্রুটিগুলো একেবারে দেখা যাচ্ছে ভিতরে। দেখুন হাত দিয়ে প্রেস করলে এতটাই সফট হয়েছে যে ভেঙে যাচ্ছে। খেতে তো জাস্ট অসাধারণ, কোনোভাবেই বোঝা যায় না যেটা আটা দিয়ে বানানো হয়েছে। তো অবশ্যই একবার এইভাবে কেক বানিয়ে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন।
অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।